একটা কথা কইয়া রাখি, আমার নবী যখন কোনো কাফিরে ঈমান আনতো, আমার নবী এর চাইতে বেশি খুশি আর কোনটা তৈতা না। যখন কোনো কাফিরে ঈমান আনতো, জুড়ে সুবহানাল্লাহ হুকা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল্লিল আলামিনে ইকরামারে সম্বোধন করিয়া হয় না, ইকরামা কিতা দেখতে চাও? সুবহানাল্লাহ কইতা না নি? সুবহানাল্লাহ। আমার নবী হইরা কিতা দেখতে চাওতে বুঝা যার। এদিন যদি ইকরামায় কইতা বলে চন্দ্র আমার হাত আনিয়া দেখাইলা, হয়তো নবীর সম্ভব হইল না। জুড়ে সুবহানাল্লাহ কওকা। আমার নবী হইরা ইকরামারে কিতা দেখতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাগরের ওপারও আছি, সাগরের ওপারও একটা পাথরের পাহাড়, বিরাট পাথরের পাহাড় আছে। যারা সৌদি আরব গেছইন দেখছইন, নিদেশ হইতা গাছ গাছালির পাহাড় না, খালি পাথরের পাহাড়। জুড়ে সুবহানাল্লাহ হুকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাগরের ওপারও বন, সাগরের ওপারও পাথরের পাহাড়। ও পাথরের পাহাড় থাকি যদি একটা পাথর আপনি জুদা করিয়া সাগর পাড়ি দিয়া আপনার সামনে আনিয়া হাজিরি দিলাইতে পারেন, তাহলে আমি ইকরামায় দেখিয়া মুসলমান হই যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল্লিল আলামিনে পাথরে সম্বোধন করিয়া কইলে, পাথর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে কইয়ার আল্লাহর হুকমে বড় পাথর থাকি জুদা হইয়া সাগর পাড়ি দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে আয়া হাজিরি দেও। হুকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।